শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা আগের আগের ভিডিওতে যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ নিয়ে যে পার্ট বানিয়েছিলাম তারই সেকেন্ড বা লাস্ট পার্ট এই ভিডিওর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে আমরা কোয়েশ্চেনে চলে আসি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4, যদি এ বি সি তিনটি অঙ্কের সমষ্টি এমন হয় যে বি হলো এ এর সুদ, সি হলো বি এর উপর একই সময়ের জন্য সরল সুদ এবং একই সুদের হার, তাহলে নিচের কোনটি ঠিক? মানে কি এখানে বলছে সময়টা একই বলছে আর সুদের হারটাও একই বলছে। ঠিক আছে, তাহলে দুটোর ক্ষেত্রে সেম। তাহলে আমরা যদি ধরি বি হলো এ এর সুদ, সি হলো বি এর সুদ, বি এর উপর একই সময়ের জন্য সরল সুদ এবং একই সুদের হার, তাহলে আমি সোজা কথা বি ইকুয়াল টু এ ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100 এটা একটা পাচ্ছি যদি বেসিক ভাবে দেখি। আর আর সি হলো বি এর ওপর, মানে সি সুদ, তাহলে কিসের ওপর? বি এর ওপর, বি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে দেখো এখানে কমন পার্ট কোনটা আসছে? এই দুটো জায়গা আসছে কমন পার্ট, তাহলে বি বাই এ ইকুয়াল টু আর ইন্টু টি বাই 100 আমি লিখতে পারি। এবার সি বাই বি এর ক্ষেত্রেও আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, দেখো দুটো তো ইকুয়াল হলো, আর ইন্টু টি বাই 100 এখানেও যা, আর ইন্টু টি বাই 100 এখানেও তাই, তাহলে আমি বলতে পারি তো বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন হবে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, এটাই হচ্ছে আনসার। এবার এই বেসিক থেকেই অঙ্কটা করতে হবে। এবার যতটা তুমি প্র্যাকটিসটা তাড়াতাড়ি করবে তার উপরই আনসারটা হবে, কারণ এগুলোর আর কোনো শর্ট মেথড বা অন্য কিছু যে 1 সেকেন্ডে তুমি করে ফেলবে তা নয়। এবার ব্যাপারটা হলো এই বেসিক দিয়েই অঙ্কটা করতে হবে। আমি এ বি সি এর জায়গায় এক্স ওয়াই জেড দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি উত্তরটা হবে? কমেন্ট বক্সের জায়গায় ধরো এইখানে দিয়ে দিলাম ওয়াই এক্স এর, এখানটা দিলাম জেড ওয়াই এর। এবার উত্তরটা তোমরা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। তাহলে আমি জাস্ট একই অঙ্ক, আমি শুধু রাশিমালাকে চেঞ্জ করে দিচ্ছি। এতেই কিন্তু তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, এই প্রবলেমের উপর আর কিছু আটকাবে না। ঠিক আছে, এটা করে কমেন্ট বক্সে জানাও, জানিয়ে আমাকে বলো, আমি নেক্সট প্রবলেমে চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 5, অর্থাৎ এটাই হচ্ছে মানে সরল সুদের শেষ প্রশ্ন। প্রশ্নটা পড়ে নিই তাহলে। 5250 অর্থাৎ 5250 টাকার 1 ফেব্রুয়ারি 2013 থেকে 14 এপ্রিল 2013 পর্যন্ত 7.5% হারে সরল সুদ কত হবে? দেখো এখানে কি কি অনেকগুলো ইনফরমেশন আছে, তার মধ্যে প্রথম ইনফরমেশনটা আমি দেখে নেব 2013। এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় সেটা কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, তাহলে কি লিপ ইয়ার না লিপ ইয়ার নয়? 2013 হচ্ছে লিপ ইয়ার নয়, কারণ যে মানে যখন কোনো সংখ্যা মানে 4 বা 400 দিয়ে ভাগ করা হয় তখন সেটা যদি ভাগশেষ যদি শূন্য থাকে তখনই সেটা লিপ ইয়ার হবে। তাহলে আমরা 4 ক্ষেত্রে যে 2012 2016 এগুলো 4 দিয়ে ভাগ যায়, কিন্তু যেখানে দুটো শূন্য আছে সেইটা যদি 400 দিয়ে ভাগ যায়, সেখানে যদি ভাগ মিলে যায় তবে কিন্তু সেটা লিপ ইয়ার হবে। যেমন 2000, 1600 সাল, 1200 সাল, এগুলো হচ্ছে লিপ ইয়ার। মানে 2100, 1900, 1800, 1700
এই সালগুলো কিন্তু যখন দুটো শূন্য আছে এটা 400 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই এগুলো কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ারের কনসেপ্টটাও আমি আলোচনা করে দিলাম। এবার আমি পরিষ্কার আসছি, এই ধরনের অঙ্কে 1 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিল এটা যা দিয়েছে সেই এই ধরনের ক্ষেত্রে সাধারণত ব্যাংকের ছাড়া যখন আমরা পিএসসি বা রেল এ ধরনের পরীক্ষা দিই, সেটা হচ্ছে মানে 365 ভাগ যাবে এরকম সংখ্যাই আসে। 365 ভাগ যাবে হচ্ছে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 73। তাহলে 73 বা 73-এর গুণিতকই থাকে, এটা মাথায় রাখবে। এটা কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিয়ে দেবে, এই ধরনের অঙ্কে 73 বা 73-এর গুণিতক থাকে। দেখো আমি এখানে দেখে নিচ্ছি, 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 28 দিন, তার কারণ এটা লিপ ইয়ার নয়, প্লাস হচ্ছে মার্চে হচ্ছে 31, প্লাস এপ্রিলের 14টা দিন। তাহলে এটা যোগ করে দেখি, 28 28 10-এ 38 10-এ 58, 38 10-এ 48, 10-এ 58, 1-এ 59, 59 আর 14-এ কত হচ্ছে? 59 10-এ 69 আর 4-এ 73, তাহলে 73 ডেজ। তাহলে যেটা বললাম বন্ধু, তাহলে 73 ডেজ। এবার আমরা তাহলে এটা ইয়ারে কনভার্ট করব। 73 ডেজ মানে কি কত? 73 ডিভাইডেড বাই 365 ডেজ, তবেই তো ইয়ারে হবে, এটাই তো ইয়ার। 1/5, তাহলে 1/5 ইয়ারের আমি ক্যালকুলেট করব। এখানে কি হারে মানে এটা 1 বছরের, তাহলে 1/5 ইয়ারে কত হবে? তাহলে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এখানে আমি শুধু বসিয়ে দেবো। এই নাম্বারগুলো কিন্তু একটু কমপ্লিকেটেড আসবে, আর সেটা আমরা অপশন দেখেই বুঝতে পারছি। তাহলে এইটা কিন্তু একটু টাইম কনজিউমিং হবে, তো সেইটাকে যতটা পারবো আমরা ছোট করার চেষ্টা করব। আর হচ্ছে কত? 7.5 মানে 7 দুগুণে 14 প্লাস 1 15/2, আর এটা 1/5 ইয়ার আর ডিভাইডেড বাই 100। এবার এইগুলোকে আমি তলায় লিখে দিচ্ছি, 5250 ইন্টু 15 ইন্টু 1, এবার এখানে 100 ইন্টু 2 ইন্টু 5। এবার দেখো খুব সোজা ভাবে দেখো, 2 দুগুণে 2 5-এ 10, এইটা আমি কেটে দিলাম। তাহলে 525 ইন্টু 15 ডিভাইডেড বাই 100। তাহলে পরিষ্কার কথা, এটাকে আমি লিখে দিচ্ছি 5.25 ইন্টু 15, তার মানে কি 5 15 75। দেখো আমি গুণ করছি, 5 15 75, 75 প্লাস 0.25 ইন্টু 15, 0.25 ইন্টু 15 কত হচ্ছে? 3.75। দেখো আমি কিন্তু মুখে মুখেই অঙ্কটা করে ফেললাম। হ্যাঁ, তাহলে 78.75, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার দেখো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে যেরকম শর্ট মেথড হবে বা হবে তা না, কিন্তু তুমি যত প্র্যাকটিস করবে, গুণ ভাগ বিয়োগ এগুলো নিয়ে যত মাথা মারবে, তত কিন্তু সহজভাবে তুমি একটা বড় গুণকেও করে দিতে পারবে। এই যে ধরো আমি ফট করে দিলাম, ইনস্ট্যান্ট এই জিনিসটা এলো। এবার ইনস্ট্যান্ট এটা কখন আসছে? যখন আমি ম্যাথটাকে নিয়ে বেশি ভাবছি, যে আমি এটা ভাবছি যে তোমাদেরকে কিভাবে শেখাবো, কত সহজে শেখাবো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সরল সুদ। এইখান থেকে 5টা কোয়েশ্চেন এসেছিল। যেহেতু আগেরটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, তোমরা ক্লান্ত হয়ে যাবে, তাই আবার একটা নতুন ভিডিও দিয়ে আমি এটাকে কমপ্লিট করলাম। তাহলে শুভরাত্রি, তোমরা ভালো থেকো, আর নতুন বছরে অনেক অনেক পড়াশোনা করো। আর আমি চাই যে এই 2024 সালটাই হোক তোমাদের জাজমেন্ট ইয়ার। ঠিক আছে? গুড নাইট।